দর্শক, আর মিক্স ব্লগের তরফ থেকে আমার আর মিক্স ব্লগ চ্যানেলে সুস্বাগত। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে। নিবেদনটা হলো এই যে আপনারা ভালোভাবে সহযোগে দেখুন, কারণ এই ভিডিওতে যেসব ফলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই উপকারী ফল। পশ্চিমবঙ্গ সহ সারা ভারত, সারা বিশ্বের এই ফলগুলো দেখতে পাওয়া যায়। আপনারাও দেখছেন, আমার কাছে রয়েছে এই ফলগুলো মধ্যে আপনার সবথেকে কোনটা প্রিয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর গুণাগুণ সম্বন্ধে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তবে এর গুণাগুণ যতই বলবো ততই কম। এই যে 3 রকম ফল দেখতে পাচ্ছেন, একটা জায়গায় রয়েছে কমলা লেবু, সিজন একটা ফল, কারণ এখন শীতকাল চলছে। আর এই কাঁঠালি কলা সারা বছর থাকে, আর শসাও সারা বছর থাকে, তবে গ্রীষ্মকালে শসার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। যাই হোক, আমি এই প্রথমে কাঁঠালি কলার সম্বন্ধে আপনাদের গুণাগুণ সম্বন্ধে আপনাদের অবগত করাবো। এই যে কাঁঠালি কলা খুবই একটি জনপ্রিয় খাদ্য বা ফল। পশ্চিমবঙ্গে সহ বাংলাদেশে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ বৈজ্ঞানিকরা নিত্য নতুন এর গুণাগুণ এর কী গুণ আছে সব বিশদভাবে জানাচ্ছেন। তার ফলে ডাক্তারবাবুরা বা ডাক্তাররা এর তাদের 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 রুগীদের খেতে বলছেন। তার জন্য এই কাঁঠালি কলার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যায়। যাই হোক, আমি যতটুকু জানি এই কাঁঠালি কলার গুণ, এই কাঁঠালি কলাতে বেশিরভাগ শেষ সার আছে, যাকে ইংরাজিতে কার্বোহাইড্রেট বলে। তবে পেট ভরানোর জন্য একটা খুবই প্রয়োজনীয় ফল। এর ভেতরে প্রচুর পরিমাণে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম আছে। এই জিঙ্ক আমাদের শরীর গঠনে প্রচুর সাহায্য করে। যারা বডি বিল্ডার বা যারা শরীরচর্চা করে তারা অবশ্যই প্রতিদিন 2টো করে কাঁঠালি কলা বা ওই জাতীয় কলা খেতে যেন ভুলবেন না। আর ম্যাগনেসিয়াম যারা দুশ্চিন্তায় ভুগছেন বা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্যে এই কাঁঠালি কলা খুবই একটি অমৃতের রূপে পরিগণিত হতে পারে, কারণ ডিপ্রেশনের পরিমাণ এরা কম করে, বা হিন্দিতে যাকে বলে তানাও। কারণ বিহারি বন্ধুরাও হিন্দিভাষীরাও তো আমার দেখবেন, তা এই তানাও বা ডিপ্রেশনে যারা ভুগছেন, চিন্তা করছেন, ঘুম হচ্ছে না রাত্রে, তাদের পক্ষে কাঁঠালি কলা একটা অমৃতের মতো। কারণ এই কাঁঠালি কলা যারা বেশি বেশি করে খাবেন তাদের নার্ভগুলো শান্ত হবে এবং রাত্রে ভালো ঘুম হবে। এই তো গেল কাঁঠালি কলার সম্বন্ধে। এবার আসবো লেবু একটা হচ্ছে, এটা কমলা লেবু। আশা রাখি আপনারা চিনতে পারছেন কমলা লেবু। এই কমলা লেবু গুণাগুণ সেরকম নেই, এতে শুধু ভিটামিন সি এ ভর্তি। আমরা কমলা লেবুটা খুবই খাই। এটা সারা বছরই ধরতে গেলে পাহাড়ি এলাকা বা ভূমধ্যসাগরের তীরবর্তী এলাকা যেখানে পড়ে সারা পৃথিবীতে, সেখানে সারা বছরই এই কমলা লেবু হয়, কিন্তু আমরা সাধারণত শীতকালে পেয়ে থাকি। এই কমলা লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। ভিটামিন সির কাজ হচ্ছে রক্ত তৈরি করতে ভিটামিন সি সাহায্য করে। আবারও বলছি, রক্ত তৈরি করতে ভিটামিন সি সাহায্য করে। সেই কারণে আপনাদের আমার অনুরোধ, আপনারা বেশি বেশি করে কমলা লেবু খান, কারণ এই সময় আমাদের দেশে বা পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে কমলা লেবুর প্রাদুর্ভাব দেখা যায়। আপনারা বেশি বেশি করে কমলা লেবু খান, এতে আপনাদের দেহে রক্তর পরিমাণ বেড়ে যাবে। কমলা লেবু আপনারা রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। কমলা লেবুর খোসা, তারপরে হচ্ছে শসার খোসা, মুসুর ডাল একসঙ্গে পেস্ট করে আপনার মুখে লাগালে মুখের উজ্জ্বলতা বাড়তে পারে। আমি বলছি না যে বাড়তে পারে।
আর কমলা লেবুতে একটু কমলা লেবুতে যে একটু জলের পরিমাণ আছে, সেই কমলা লেবু খেলে আমাদের পিপাসার পরিমাণটা একটু কমে যায়, বা একটু জলের যে চাহিদাটা থাকে শরীরে সেটা পূর্ণ হয়। যা হোক, কমলা লেবু সম্বন্ধে হালকা হলেও আমি আপনাদের অবগত করাতে পারলাম এর গুণাগুণ সম্বন্ধে। এবার পরবর্তী ফল হচ্ছে শশা। এটি পশ্চিমবঙ্গেও সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। শশা হচ্ছে এমন একটা পদার্থ বা সবজিকেও বলাও যায়, আবার ফলও বলা যায়। সব কারণ শশা সমগ্র পশ্চিমবঙ্গের লোকেরাই পছন্দ করে। বর্তমান যুগে যে পরিমাণ মানুষ স্যালাড খাচ্ছে, তাতে শশা প্রচুর দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে। এই শশাতে এমন একটা পদার্থ কেমিক্যাল আছে, রাসায়নিক পদার্থ আছে, যার রস খেলে পারে, শশার রস যদি আপনি খান, আপনার হজমের সহায়তা হবে এবং তার ফলে আপনার যে অম্বল হয়, বুক জ্বলে, গ্যাস হয়, এগুলো চলে যাবে। আর শশাতে 90% জল থাকে। শশাতে 90% জল থাকে, অন্যান্য পদার্থ পরিমাণ খুবই কম। আপনি শশা খাবেন, শশা প্রচুর পরিমাণে খান, প্রতিদিন স্যালাড আকারে খান, এতে আপনার দেহের চর্বির পরিমাণ কমবে এবং আপনি বর্তমান যুগে যে মানুষ স্লিম হতে চাইছে, তার একটা প্রধান উপাদেয় হচ্ছে শশা। শশা ভাতের সঙ্গে খান, রুটির সঙ্গে খান, এমনি শুধু শশা বিট লবণ দিয়ে খেতে পারেন, আপনার অপকার হবে না। তবে হ্যাঁ, শশা লোককে অন্যান্য পদার্থকে হজম করতে সাহায্য করে, নিজে কিন্তু হজম হতে অনেক দেরি লাগে। তো প্রিয় বন্ধুগণ এবং দর্শকবৃন্দ, আপনাদের আমি খুবই হালকা পরিমাণে এখানে এই 3টে ফলের সম্বন্ধে অবগত করালাম। তবে যারা এর থেকে বেশি জানেন, অবশ্যই কমেন্টসে বা কমেন্টস অপশানে গিয়ে আমার ভুল কি হয়েছে সেগুলো ধরে দেবেন। আর যা আপনারা জানেন অবশ্যই আমাকে অবগত করাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে তারাও এই ফলগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।